আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। যারা সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহক বা যারা দেশের ইসলামী ব্যাংকিং ব্যবস্থার ভবিষ্যৎ নিয়ে চিন্তিত, তাদের জন্য আজকের এই ভিডিওটি অত্যন্ত তথ্যবহুল হতে চলেছে। আজ আমরা আলোচনা করব একটি বিশেষ ঘোষণা নিয়ে, যেখানে বলা হয়েছে সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহকরা এখন থেকে চিকিৎসার প্রয়োজনে ১০ লাখ টাকা পর্যন্ত তুলতে পারবেন। শুধু তাই নয়, ভিডিওর শেষে আমি আপনাদের এমন কিছু গোপন ও গুরুত্বপূর্ণ তথ্য দেব যা আপনি পূর্বে কখনোই কল্পনাই করেন নাই। তাই পুরো ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখুন। আমাদের দেশের ব্যাংকিং খাতে গত কয়েক মাস ধরে বেশ অস্থিরতা বিরাজ করছে। বিশেষ করে ৫টি শরিয়া ভিত্তিক ব্যাংক একীভূত হওয়ার পর থেকে গ্রাহকদের মনে নানা প্রশ্ন ও শঙ্কা দেখা দিয়েছে। এই পরিস্থিতিতে সাধারণ গ্রাহকদের মনে স্বস্তি ফেরাতে বাংলাদেশ ব্যাংক একটি বড় সিদ্ধান্ত নিয়েছে। বাংলাদেশ ব্যাংকের ভারপ্রাপ্ত মুখপাত্র শাহরিয়ার সিদ্দিকী একটি সংবাদ সম্মেলনে জানিয়েছেন যে সম্মিলিত ইসলামী ব্যাংকের কোনো গ্রাহক যদি গুরুতর অসুস্থ থাকেন এবং তার চিকিৎসার জন্য অর্থের প্রয়োজন হয়, তবে তিনি তার অ্যাকাউন্ট থেকে সর্বোচ্চ ১০ লাখ টাকা পর্যন্ত উত্তোলন করতে পারবেন। এই খবরটি নিঃসন্দেহে হাজার হাজার দুশ্চিন্তাগ্রস্ত গ্রাহকের জন্য একটি বড় আশার আলো। এর আগে আমানতকারীদের জন্য টাকা তোলার সীমা অনেক কম ছিল। শুরুতে মাত্র ২ লাখ টাকা করে দেওয়া হচ্ছিল, কিন্তু বর্তমান পরিস্থিতিতে অনেকেরই বড় অঙ্কের চিকিৎসার খরচ মেটানো সম্ভব হচ্ছিল না। সরকার এবং বাংলাদেশ ব্যাংক বিষয়টি গুরুত্বের সাথে বিবেচনা করে এই নতুন সীমা নির্ধারণ করেছে। তবে এই টাকা তোলার জন্য কিছু সুনির্দিষ্ট নিয়ম মানতে হবে। শাহরিয়ার সিদ্দিকী স্পষ্ট করে বলেছেন যে গ্রাহককে অবশ্যই তার অসুস্থতার প্রয়োজনীয় কাগজপত্র ব্যাংকে জমা দিতে হবে। ব্যাংক কর্তৃপক্ষ সেই কাগজপত্র যাচাই বাছাই করবে এবং গ্রাহক সত্যিই অসুস্থ কিনা তা নিশ্চিত হওয়ার পরেই এই অর্থ ছাড় করা হবে। এখন অনেকের মনে প্রশ্ন জাগতে পারে যে যদি ১০ লাখ টাকার বেশি প্রয়োজন হয় তবে কি হবে? মুখপাত্র শাহরিয়ার সিদ্দিকী সেই বিষয়েও ধারণা দিয়েছেন। তিনি বলেছেন যে যদি কারো চিকিৎসার জন্য ১০ লাখ টাকার বেশি অর্থের জরুরি প্রয়োজন হয় তবে সরাসরি বাংলাদেশ ব্যাংককে বিষয়টি জানাতে হবে। কেন্দ্রীয় ব্যাংক বিষয়টি বিশেষ বিবেচনায় নিয়ে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করবে। এছাড়া কোনো গ্রাহক যদি অসুস্থতার প্রমাণ থাকা সত্ত্বেও টাকা তুলতে সমস্যায় পড়েন বা ব্যাংক থেকে সহযোগিতা না পান, তবে তিনি সরাসরি বাংলাদেশ ব্যাংকে অভিযোগ জানাতে পারবেন। এটি একটি অত্যন্ত সাহসী ও সময় উপযোগী পদক্ষেপ, কারণ এর মাধ্যমে গ্রাহকদের অধিকার নিশ্চিত করার একটি পথ তৈরি হয়েছে। সম্মিলিত ইসলামী ব্যাংকের বর্তমান অবস্থা নিয়ে সাধারণ মানুষের মনে অনেক সংশয় কাজ করছে। শাহরিয়ার সিদ্দিকী তার বক্তব্যে গ্রাহকদের ধৈর্য ধরার আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন যে গ্রাহকরা ইতোমধ্যে অনেক ধৈর্যের পরিচয় দিয়েছেন এবং আরও কিছুটা সময় ধৈর্য ধরলে সবাই ধাপে ধাপে তাদের আমানতের টাকা ফেরত পাবেন। সরকার আমানত সরবরাহ করছে এবং সেই অনুপাতে ধীরে ধীরে অর্থ ছাড় করা হচ্ছে। এটি আসলে একটি বিশাল কর্মযজ্ঞ। ৫টি ব্যাংক যখন একটি ব্যাংকে রূপান্তরিত হয় তখন সেখানে প্রশাসনিক ও কাঠামোগত বিশাল পরিবর্তনের প্রয়োজন পড়ে। এখন এই ৫টি ভিন্ন ভিন্ন সফটওয়্যারকে একটি মাত্র প্ল্যাটফর্মে নিয়ে আসার কাজ চলছে। এটি অত্যন্ত জটিল ও প্রযুক্তিগত একটি কাজ। দেশের শীর্ষস্থানীয় আইটি বিশেষজ্ঞরা এই আইটি সিস্টেম সমন্বয়ের কাজ করছেন। এছাড়া অপ্রয়োজনীয় খরচ কমাতে ব্যাংকটির প্রশাসনিক কাঠামোতেও বড় পরিবর্তন আনা হচ্ছে। যেমন আগে এই ৫টি ব্যাংকের আলাদা আলাদা বড় বড় হেড অফিস ছিল, যেগুলোর অনেকগুলোরই ভাড়ার পেছনে বিশাল অর্থ খরচ হতো। এখন সেই অপ্রয়োজনীয় ভাড়া করা হেড অফিসগুলো ধীরে ধীরে বন্ধ করে দেওয়া হচ্ছে। একই এলাকায় যদি একাধিক ব্যাংকের শাখা থাকে তবে সেই শাখাগুলোকে একীভূত করে একটি শক্তিশালী শাখায় রূপান্তর করা হচ্ছে। এর ফলে ব্যাংকের পরিচালনা ব্যয় অনেক কমে আসবে এবং সেই সাশ্রয় হওয়া অর্থ আমানতকারীদের পাওনা মেটাতে সহায়ক হবে। এছাড়া জনবল ব্যবস্থাপনার ক্ষেত্রেও একটি দীর্ঘমেয়াদী পরিকল্পনা নিয়ে কাজ করছে কেন্দ্রীয় ব্যাংক। অদক্ষতা দূর করে ব্যাংকিং কার্যক্রমকে আরও গতিশীল ও স্বচ্ছ করতে দক্ষ জনবল নিয়োগ ও প্রশিক্ষণের ব্যবস্থা করা হচ্ছে। ব্যাংকটির শীর্ষ নেতৃত্ব নিয়েও কাজ চলছে। আমরা জানতে পেরেছি যে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক বা এমডি নিয়োগের জন্য ইতোমধ্যে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এমনকি চেয়ারম্যান নিয়োগের প্রক্রিয়াও এখন শেষ পর্যায়ে। অর্থ মন্ত্রণালয়ের সবুজ সংকেত পেলেই বাংলাদেশ ব্যাংক দ্রুত এই নিয়োগগুলো কার্যকর করবে। একটি শক্তিশালী ও দক্ষ পরিচালনা পর্ষদ গঠিত হলে ব্যাংকের উপর সাধারণ মানুষের আস্থা আবার ফিরে আসবে বলে আশা করা যাচ্ছে।
এই পরিস্থিতিতে আপনাদের প্রতি আমার ব্যক্তিগত পরামর্শ হল আতঙ্কিত হবেন না। আমরা সবাই জানি যে টাকা ফেরত পেতে দেরি হওয়াটা কষ্টের, কিন্তু সরকার এবং কেন্দ্রীয় ব্যাংক যেভাবে এই সংকট কাটিয়ে ওঠার চেষ্টা করছে তা ইতিবাচক। বিশেষ করে শরিয়া ভিত্তিক ব্যাংকগুলোর তারল্য সংকট কাটাতে বড় অঙ্কের অর্থ সহায়তা দেওয়া হচ্ছে। সম্মিলিত ইসলামী ব্যাংক এখন যে অবস্থায় আছে তা থেকে উত্তরণের জন্য প্রশাসনিক পুনর্গঠন অত্যন্ত জরুরি ছিল এবং সেই কাজটি এখন গুরুত্বের সাথে করা হচ্ছে। অনেকে ভাবছেন যে ইসলামী ব্যাংকগুলোর ভবিষ্যৎ কি। মূলত এই 5টি ব্যাংক একীভূত হওয়ার ফলে একটি বিশাল শক্তিশালী আর্থিক প্রতিষ্ঠান তৈরি হতে যাচ্ছে। শুরুতে কিছুটা সমন্বয়হীনতা থাকলেও দীর্ঘমেয়াদে এটি গ্রাহকদের জন্য সুফল বয়ে আনবে। ব্যাংকিং সেক্টরের এই সংস্কারগুলো সম্পন্ন হলে গ্রাহকরা তাদের আমানত যেমন ফেরত পাবেন, তেমনি ব্যাংকিং সেবাও আগের চেয়ে অনেক উন্নত হবে। ভিডিওর এই পর্যায়ে আমি আপনাদের সামনে তুলে ধরতে চাই আমাদের সেই বিশেষ তথ্যগুলো যা আমি ভিডিওর শুরুতে বলেছিলাম। আপনারা যারা ভাবছেন যে ব্যাংকিং খাত কেবল সমস্যাতেই জর্জরিত, তাদের জন্য কিছু অজানা তথ্য আছে। সম্মিলিত ইসলামী ব্যাংকের এই পরিবর্তনের পেছনে কেবল লোকাল ম্যানেজমেন্ট নয়, ইন্টারন্যাশনাল বিশেষজ্ঞরাও পরামর্শ দিচ্ছেন যাতে করে শরিয়া নীতি কঠোরভাবে পালন করে এই ব্যাংকটিকে বিশ্বের অন্যতম শক্তিশালী ইসলামী ব্যাংকে রূপান্তর করা যায়। এখন সেই গোপন ও গুরুত্বপূর্ণ তথ্যের দিকে আসা যাক যা আপনি আগে কখনো শোনেন নাই। ভেতরের খবর হলো সম্মিলিত ইসলামী ব্যাংকের এই বর্তমান সংস্কার প্রক্রিয়াটি কেবল আমানত ফেরত দেওয়ার মধ্যেই সীমাবদ্ধ নয়। বাংলাদেশ ব্যাংক এবং সরকার একটি বিশেষ রিকভারি ফান্ড গঠনের কাজ করছে, যা খুব শীঘ্রই প্রকাশ করা হতে পারে। এই ফান্ডের মূল লক্ষ্য হবে সেই সব গ্রাহকদের বিশেষ সহায়তা দেওয়া যাদের ছোট অঙ্কের আমানত রয়েছে। এছাড়া ব্যাংকের যেসব খেলাপি ঋণ রয়েছে সেগুলো আদায়ের জন্য একটি স্পেশাল টাস্ক ফোর্স গঠন করা হয়েছে। এই টাস্কফোর্সের কাজ হবে বিগত বছরগুলোতে যেসব প্রভাবশালী ব্যক্তি বা প্রতিষ্ঠান ব্যাংক থেকে বেনামে বড় অঙ্কের টাকা সরিয়ে নিয়েছে তাদের কাছ থেকে সেই সম্পদ বাজেয়াপ্ত করে ব্যাংকের মূলধনে ফিরিয়ে আনা। সবচেয়ে বড় চমক হল সম্মিলিত ইসলামী ব্যাংকের শেয়ার বাজারে আসার একটি দীর্ঘমেয়াদী পরিকল্পনা রয়েছে। যখন ব্যাংকের আর্থিক অবস্থা স্থিতিশীল হবে এবং সাধারণ মানুষের আস্থা ফিরে আসবে, তখন সরকার এর মালিকানার একটি অংশ সাধারণ মানুষের জন্য উন্মুক্ত করে দিতে পারে। এর ফলে সাধারণ গ্রাহকরা কেবল আমানতকারী থাকবেন না, বরং তারাই বিশাল প্রতিষ্ঠানের অংশীদার বা মালিক হওয়ার সুযোগ পাবেন। এছাড়া ব্যাংকটির ডিজিটাল ব্যাংকিং সেবা এমনভাবে সাজানো হচ্ছে যা বর্তমান সময়ের যে কোনো পেশাদারী ব্যাংকের চেয়ে উন্নত হবে। অ্যাপের মাধ্যমেই আপনারা প্রায় সব ধরনের সেবা পাবেন এবং আপনাদের কষ্ট করে লাইনে দাঁড়িয়ে থাকতে হবে না। মনে রাখবেন, যে কোনো বড় পরিবর্তনের শুরুতে কিছুটা বিশৃঙ্খলা থাকে। সম্মিলিত ইসলামী ব্যাংক এখন সেই ক্রান্তিকাল পার করছে। চিকিৎসার জন্য 10 লাখ টাকা তোলার সুযোগ দেওয়াটা একটি ইতিবাচক সংকেত। এটি প্রমাণ করে যে ব্যাংকের হাতে অর্থ আসতে শুরু করেছে এবং তারা বড় অঙ্কের পেমেন্ট দিতে সক্ষম হচ্ছে। তাই ধৈর্য হারাবেন না, নিয়মিত খবরাখবর রাখুন এবং গুজব থেকে দূরে থাকুন। আজকের ভিডিওটি যদি আপনাদের কাছে তথ্যবহুল মনে হয় এবং উপকারে আসে, তাহলে অবশ্যই লাইক দেবেন এবং আপনার বন্ধু-বান্ধব ও পরিচিতদের সাথে শেয়ার করবেন যাতে তারাও এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো জানতে পারে। ব্যাংকিং খাতের এরকম আরও ব্রেকিং নিউজ এবং আপডেট পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন। আপনার যদি কোনো প্রশ্ন থাকে বা আপনার ব্যাংকিং অভিজ্ঞতা কেমন তা আমাকে কমেন্ট করে জানাতে পারেন। আমি চেষ্টা করব আপনাদের কমেন্টের উত্তর দিতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।